2026 সালের নির্বাচনে উধারবন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিলেন বরিষ্ঠ নেতা মঞ্জুল দেব। বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহার কাছে উধারবন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিলেন বরিষ্ঠ নেতা মঞ্জুল দেব। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির বরিষ্ঠ নেতা তথা শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে উধারবন কেন্দ্র থেকে বিধায়ক পদের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইছেন তিনি। মঞ্জুল দেব বলেন, 1988 সাল থেকে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেন। তারপর ওয়ার্ড সভাপতি 1 মেয়াদ, শিলচর টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক 2 মেয়াদ, জেলা সদস্য সংগ্রহ অভিযানের প্রমুখ একবার, উধারবন বিধায়ক কেন্দ্রের জন্য 2 বার নির্বাচনী পর্যবেক্ষক, শিলচর সংসদীয় কেন্দ্রের জন্য 1 বার সংযোজক, কাঠিগোড়া মণ্ডলের জন্য 2 বার আরও রাজ্য পরিষদের সদস্য 1 মেয়াদ, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান 1 মেয়াদ। এছাড়া বিভিন্ন সামাজিক কার্যকলাপ যথাক্রমে 1 বার রেড ক্রসের সহসভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত ও বিভিন্ন ক্লাব এবং শ্যামসুন্দর জিউর মন্দির কমিটির সাথেও যুক্ত রয়েছেন। এইসব দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন বলে জানান তিনি। দল হয়তো প্রার্থী চয়নে একটু কষ্টটা ব্যাগটা কম পেতে পারে, সেই সুবিধা আমার কাছে মনে হয়েছে, সেই চেষ্টা আমি করছি। আর যাতে উদাহরণ সিটটা আমরা যাতে হ্যাট্রিক করতে পারি, সেই বাসনা নিয়ে আমি প্রার্থিত্ব চেয়েছি। না, আপনারা একটা নামে বারবার বলছেন, হ্যাঁ, রাজদীপ গোয়ালা প্রার্থিত্ব চেয়েছে। রাজদীপ গোয়ালা ভারতীয় জনতা পার্টিরই মানুষ। রাজদীপ গোয়ালা বাড়ি লক্ষ্মীপুর হতে পারে, হ্যাঁ, কিন্তু সেই বিষয়ের লগে আমি ওদের সাথে জড়াচ্ছি না। যারা এই প্রশ্নগুলো উত্থাপন করছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা ওদের কাছ থেকে নেবেন। আমার কাছে অনেক লোক উদাহরণ থেকে আসতেছে, বাড়িতে আসছে, দাদা একটা কিছু করেন। আপনাকে আগেও বলেছি যে আপনি আমাদের জন্য উদাহরণ থেকে খেলেন, যেহেতু আপনি এখন উদাহরণ কনস্টিটিউয়েন্সির মানুষ। আগে আমি শিলচরের ছিলাম, কিন্তু যেহেতু আমার 6 নম্বর ওয়ার্ডে বুথ, আপনারা জানেন যে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর ওয়ার্ড বর্তমানে ডিলিমিটেশনের ফলে যেটা উদাহরণ কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে। প্রায় এখানে 25 থেকে 30 হাজার ভোটার, সে 30,000 বিশাল ভোটারের জনসংখ্যা, যেটা শিলচরের সাথে জড়িত একটা বৃহত্তর অঞ্চল আমি মনে করি। হ্যাঁ, এখানের মানুষ এবং রংপুরের মানুষ বা তাছাড়া উদারবন্দের মানুষ আমার কাছে আসে, অনেকবার বলেছেন। আমি বলছি আমাকে একটু সময় দিন। শেষ পেশে আমি গত 2 দিন উদারবন্দের বিভিন্ন জায়গায় আমাদের বরিষ্ঠ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে কালকেই যখন জানতে পারলাম যে আজকেই বায়োডাটা সাবমিট করতে হবে, তখন আমি সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে বায়োডাটা সাবমিট করেছি। এই বিষয়বস্তু আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কেন